এটা হচ্ছে Motorola Moto G72 120Hz OLED Display, Dolby Atmos এর সাথে স্টেরিও স্পিকার, 6 ন্যানোমিটার MediaTek Helio G99 প্রসেসরের সাথে নতুন এই সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। যদিও এই ফোনটি Motorolaর মিড রেঞ্জ সিরিজের ফোন, এরপরেও ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম। প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেমের সাথে ফোনটির ওজন গিয়ে দাঁড়ায় 166 গ্রাম, যা যথেষ্ট লাইট ওয়েট এই সেগমেন্টের অন্যান্য ফোনের চেয়ে। ফোনটির পেছনে Motorolaর সিগনেচার লোগোর সঙ্গে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে কি ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট দ্রুত ফোনটিকে আনলক করতে সক্ষম। ফোনটির 2.5D কার্ভ সহ উপরের নিচে স্কার্ট ফোনটিকে আরো গর্জিয়াস করে তুলেছে। এই ডিসপ্লেটির ওপরের দিকে মাঝ বরাবর 5 সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.6 ইঞ্চ OLED স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে Motorolaর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 402 PPI এর সাথে 24 বিট 1 বিলিয়ন কালার HDR10+ এর সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। কালার স্যাচুরেশন এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 নিট পিক। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও চার্জ সাশ্রয়ের জন্য এবং মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে Dolby Atmos স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। GSM এরিনায় ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে Android 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন, যা পরবর্তীতে Android 13 এ আপগ্রেড করতে পারবেন। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্টের সাথে UFS 128GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। এই মডেলটিতে 6 ন্যানোমিটার 2200 MHz এর MediaTek Helio G99 প্রসেসরের সাথে 4G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে Mali G57 MP2। ফোনটিতে 1833 MHz এর LPDDR4X 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক এক্সপিরিয়েন্সকে আরো দুর্দান্ত করে তুলেছে। ফোনটির স্কোয়ার শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল f1.7 অ্যাপাচার। ফোনটিতে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের একটি ম্যাক্রো লেন্সের সাথে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স রয়েছে, যার সাহায্যে 118 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। প্রত্যেকটি লেন্সের সাথেই ফেস ডিটেকশন, অটোফোকাস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত রয়েছে, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ছবিগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো, হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটির মেন লেন্স দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়েও 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.5 অ্যাপাচার। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ছবিগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো, ডাইনামিক রেঞ্জ এবং কালার স্যাচুরেশন বাস্তবিক। সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 milliampere একটি লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 33 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে Motorola, যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 57% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB অন দ্য গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 230 ইউরো, যা বাংলাদেশি টাকায় 29,000 টাকার সমপরিমাণ। Motorola Moto G72 ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A23 5G। গ্যালাক্সি A23 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।